ছি ছি, স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশ, স্বাধীনভাবে ঘুরে বেড়ানোরও কোনো জায়গা নেই। ঘুরে বেড়ানো তো দূরের কথা, যদি একটা হসপিটালের মধ্যে এইরকম হয় তাহলে আর ঘুরে বেড়াবে তো বাইরে আলাদা জিনিস। মেয়েরা একটা হসপিটালের মধ্যেও নিরাপত্তা নেই। কি আমাদের এটা কি সমাজ? আজকে আমাদের এই রাজ্যের জন্য যেন মনে হচ্ছে আমার নিজের লজ্জা করছে মেয়ে হিসাবে, যে কি রাজ্যে জন্মগ্রহণ করেছি। নমস্কার, সোমা টুইন্স ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। অত্যন্ত দুঃখের সঙ্গে শুরু করছি ভিডিওটা, দুঃখের সঙ্গে, এবং মনের মধ্যে ধিক্কার জানিয়ে এই সব লোকেদের। আরজি করে যে ডক্টর মারা গেলেন, কি হবে? কিছু কি হবে আদৌ? কিচ্ছু হবে না। এই 2-4 দিন এরকম গুজব করতে 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 সবই সেই সাইলেন্ট মুডে চলে যাবে। মানে আমাদের মতো এই তুচ্ছ মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারছি যে আমাদের রাজ্যের, আমাদের দেশের কি অবস্থা জানি না। আমি তো রাজ্যের মধ্যের কথা বলবো, আমি দেশের অত দূর আমার যাওয়ার কোনো যোগ্যতা নেই। সামান্য মানুষ হয়ে আমি আমাদের এই রাজ্য নিয়েই পড়ে থাকি না, যে আমাদের রাজ্যের এই একের পর এক ঘটনা। কিন্তু কিছু কি হচ্ছে? কবে? কত ঘটনা এর আগে হয়েছে, কিছু হয়েছে কি? এদেরকে এক একজনকে ধরে এমনই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে এর কাজ করার আগে মানুষ 10 বার ভাববে। কিন্তু সেটা কি হবে আমাদের এই রাজ্যে? আমি দেশ তো পরের ছাড়ি, আমাদের এই রাজ্যের কথাই বলছি। কোন পার্টি কে কি করে না করে আমি সেসব সম্পর্কে কিচ্ছু জানি না, আমি সেসব সম্পর্কে জানতেও চাই না। আমি সাধারণ মানুষ হয়ে এটুকুই জানতে চাই যে এর কি কোনো রায় হবে? হলে দেখাক, হয়ে দেখাক, দেখি। মানে এর ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যে কি বলবো। আমাদের মতো এই সাধারণ মানুষরা কি করতে পারি, কতটুকু করতে পারি? যেন রক্ত যেন টকবক টকবক করে ফুটছে, কিন্তু আমরা কি কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। এই দেখে দেখে 2 দিনের মধ্যে সব চুপ হয়ে যাবে, তাই না? কেন এরকম? আমাদের এই 2 দিন আগে বাংলাদেশের ঘটনাটা নিয়ে আমাদের তাদের দেশ এই রকম হয়ে গেল, তাহলে তো সে তুলনায় আমাদের ভারত, আমাদের কত সুন্দর দেশ, আমরা দেশের জন্য গর্ববোধ হচ্ছিল। দেখুন, একটার পর একটা এরকম একটা ঘটনা আসবে, মানে মানুষের বেঁচে থাকার শক্তিটাই নষ্ট করে দেবে। এই ডাক্তারটা কি সত্যিকারের কোনো রায় পাবে তার বাড়ির লোক? আমার তো মনে হয় না, কারণ যা দেখে আসছি আমাদের রাজ্যে উচ্চপদস্থ যারা আছে, আদৌ কি তারা কিছু করতে পারবে? কেন কেন এই সমস্যার সম্মুখীন সব ঘরের মেয়েকে হতে হবে? আর কতদিন জীবন দেবে, বাঁচাবে? তাদের জীবন নেই যদি কোনো সুরক্ষা না থাকে, ঠিকই তো যারা আন্দোলনে নেমেছে ঠিকই তো করছে নাকি? আজকে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমার মেয়ে আজকে স্বপ্ন দেখে যে আমি এই দাদাভাই তোকে আয়, আমি ডাক্তার হব, তোকে ডাক্তারি সারিয়ে দেব, এই করে দেব। সেই মেয়েটাও নিশ্চয়ই ছোট থেকে কত স্বপ্ন দেখে বড় হয়েছিল, ডাক্তার হয়েছিল। এর আগে কত ঘটনা আছে এরকম, কোনটা ছেড়ে কোনটা ধরি। কিন্তু কোনো কিছুর কি কিছু হয়েছে? সবই চুপচাপ হয়ে যায়। কটা দিন যাক, আপনারাও বুঝবেন সবই চুপচাপ হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঘটলে কোনো মানুষ স্বপ্ন দেখবে? কি আছে এখানে আমাদের রাজ্যে? কি কি কঠিন ব্যবস্থা আছে? এসবের জন্য কোনো নেই, আইন কানুন কিচ্ছু নেই। এইরকম দিনের পর দিন চলতেই থাকবে। কবে কবে হবে? ঠিকঠাক সুবিচার কবে পাবে মানুষ? মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে কবে বেরোতে পারবে রাস্তায়? রাস্তায় তো দূরের কথা, সব থেকে বড় কথা হসপিটালে। হ্যাঁ, হসপিটালের মধ্যে
মানে এরপরে তো মনে হচ্ছে জেলখানায় থাকতেও মেয়েরা ভয় পাবে, মনে হবে না জেলখানায় থাকতেও মেয়েরা ভয় পাবে, বলবে জেলখানায় তো লোকে ভুল করে ভুল কাজ করার জন্য জেলে যায়, মানে সেখানেও মেয়েদের মনে হয় কোনো সুরক্ষা নেই। ডাক্তারখানায় হসপিটালে এই অবস্থা, ডাক্তারের সঙ্গে ছি। আজকে আরজি করের এই ডক্টরের এই অবস্থা, সে তো মেয়ে, তার তো অবস্থা শেষ করেই ছাড়লো। সামান্যতম এই যে যাদবপুরে কয়েক মাস আগে ঘটে গেল, একটা ছেলে, কত তোলপাড় হলো, কত কি হলো, কি হয়ে গেল, কার কি হয়ে গেল, ছেলের বাড়িরা কি সুবিচার পেল। মানে আমি সেটাই বলতে যাচ্ছি, মেয়েদের তো মেয়েদের নিরাপত্তা বাদই দিই, তাহলে ছেলেদেরও এই অবস্থা। আমাদের রাজ্যে দেখুন, কি মহান রাজ্য আমাদের, কত শাসন ব্যবস্থা কঠিন দেখুন। স্বপ্নদ্বীপের স্বপ্ন তো চুরমার হয়ে গেল, স্বপ্নদ্বীপের বাড়ির লোকের এই রায় পাওয়ার স্বপ্নও চুরমার হয়ে যাবে, কিচ্ছু হবে না। আজকে এই ডক্টরেরও বাড়ির লোকের সব স্বপ্ন কোথায় চলে যাবে, এখন টকবক করে ফুটছে তো সবাই, কদিন যেতে দিন দেখবেন সবই ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আবার একটা মেয়ে, আবার একটা মেয়ে, আবার একটা মেয়ে, এইসব চলতে থাকবে। ছি 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 ছি। যে রাজ্যে সামান্যতম ছেলেদের কোনো নিরাপত্তা নেই, সে রাজ্যে আবার আমি মেয়েদের কি নিরাপত্তা আশা করবেন আপনারা? বৃথা এইসব তোলপাড় করা, বৃথা বৃথা।